গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল দেখো একটা দারুণ ইয়াম্মি ইয়াম্মি ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং দেখলেই খেতে ইচ্ছে করবে এরকম একটা ম্যাঙ্গো লস্যি দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো হ্যাঁ, আম দিয়ে আর টক দই দিয়ে বানাচ্ছি ম্যাঙ্গো লস্যি। এই গরমের দিনে এটা কিন্তু মানে মন প্রাণ সব কিছু ঠান্ডা করে দেবে, শান্তি দেবে, তাই না? তো আমি এটা ঝটপট বানিয়ে নিচ্ছি, কারণ সুবীর অফিস বেরোবে, ওর ব্রেকফাস্ট অলরেডি দিয়ে দিয়েছি। এবারে জাস্ট এই লস্যিটা দেবো, লস্যিটা খেয়ে ও বেরোবে। আর প্রত্যেক দিনই ওকে আমি বেরোবার আগে লস্যি একটু দিই, সে যেভাবেই হোক, সবসময় আম দিয়ে না হলেও এমনি মানে ছাঁচ মতন বানিয়ে বিট নুন দিয়ে হলেও লস্যি বানিয়ে দিই। কারণ লস্যি না সারাদিন পেটটা ঠান্ডা রাখে, এবং এই যে এখন রোদে মানুষের অনেকে দেখবে শরীর খারাপ হয়ে যায়, এই রোদের দিনে কিন্তু টক দইটা এই হিট থেকে বাঁচায় শরীরকে। সেই জন্য লস্যিটা বানালাম। তো এখন সুবীরকে দেব, আর জিম্মা যদি খায় জিম্মাকেও একটু দেব। তো একটু আইস দিয়ে সার্ভ করছি, খেতেও ভালো হবে, দেখতেও ভালো হবে ওই জন্যে। আর এই ঠান্ডা ঠান্ডা লস্যি তো তোমরা প্রত্যেকেই এখন বানাচ্ছ, আর এখন আমের সময়। আর এবছর নাকি আম একটু সস্তা গো, বলছে 60 টাকা 70 টাকা কেজি আম, হিমসাগর আম। আর এখন হিমসাগর আমটা বেশ ভালোই পাওয়া যাচ্ছে, আরও ভালো পাওয়া যাবে। আর এবছর তো জামাই ষষ্ঠীটা এ মাসে নয়, মানে জ্যৈষ্ঠ মাসটা তো এবছরে মল মাস পড়েছে, কাজেই জামাই ষষ্ঠী তো জ্যৈষ্ঠ মাসেই হয়। তা যাই হোক, এর পরের মাসে জামাই ষষ্ঠী, জানি না তখন কীরকম আম থাকবে। তো যাই হোক, জামাই ষষ্ঠী নিয়ে আমার কোনো উত্তেজনা বা চিন্তা নেই, কারণ অনেক দিনই আমার যেহেতু বাপি নেই, তা আমার বাপের বাড়ি বলেও কিছু নেই। আর আমার দাদা তো থাকে সুদূর কানাডায়, কাজে আমার বাপের বাড়ি বলতে কিছু নেই, জামাই ষষ্ঠী বলেও কিছু নেই। কারণ বাপি দেখবে, বাবা না থাকলে কি আর জামাই ষষ্ঠী হয়? যাই হোক, তো এর মধ্যে একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। চিয়া সিডসও কিন্তু শরীরের জন্যও ভালো। চিয়া সিডস ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে। চিয়া সিডস খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো ওকে আগে দিয়ে দিলাম, তো ও খেয়ে বেরিয়ে যাক। আর ওপর থেকে দেখো একটু আমের পাল্প ছিল, মানে আমটার আঁঠিটা আর কি, কেকে দিয়ে দিয়েছি। সো চলো, রান্না হচ্ছে, এটা ফুলকপি আলুর তরকারি হচ্ছে। আর এদিকে এই পাবদা ট্যাংরা ভিজিয়েছি, এটা ছাড়বে তবে হবে। জিম্মা ব্রেকফাস্টে রুটি খেয়েছে, লাঞ্চে ভাত খাবে, তারপরে আমি বেরিয়ে যাব। ওর ফলটা কেটে রাখলাম, এই আম আর লিচু। এটা এখন আপাতত ফ্রিজে চালান করে দিই, ফ্রিজে রেখে দিই, ও খাবে তারপরে, মানে আফটার লাঞ্চ ও এটা খেয়ে নেবে। রেখে দিলাম। এখানে সব বাসনগুলো মাজা হয়ে গেছে, এই কটা বাসন বাকি আছে। এই আমটা কেটেছি আমার স্মুদি বানাবো বলে, মানে ওটস স্মুদি, ওটাই আমি খাবো লাঞ্চে। উফ, কেন বলো তো, আজকে কেউ কাজ করতে আসেনি, দুজনের একজনও আসেনি। ঝুমা বলে গেছিলো, কিন্তু পিঙ্কি তো কোনো সময় বলে না। এই হচ্ছে আমার গল্প। তো এই দেখো, আমি খাচ্ছি লাঞ্চে এই যে ওটসটা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ হয়ে গেল ভিজে গেছে। এবার এর মধ্যে এই ম্যাঙ্গো স্মুদিটা ঢেলে দিচ্ছি। এটা এত ভালো খেতে হয় যে কি বলবো তোমাদের। আর এর মধ্যে একটুখানি এই মিক্সড সিডস দিয়ে দেবো। এই দেখো, এটা আমি অ্যামাজনে কিনেছিলাম, মানে তাই কিনি, তবে তা না হলেও স্পেন্সার টেন্সার এরকম কোনো বড় মলে পাওয়া যায়। এটা দিলে কি বলতো, একটু ক্রাঞ্চিনেসও আসে, আর হাই প্রোটিন, এটা খাওয়াও ভালো। তা আমার লাঞ্চটা তো দেখালাম তোমাদের। তো এটা একটুখানি ডাল বানাচ্ছি, কারণ জিম্মা ডাল ছাড়া খেতে পারে না, ও ডাল ভাতটাই শুধু খাবে। ফুলকপি আলুর তরকারিও জানি না কতটা খাবে, তবে ডাল ভাতটাই খাবে। তো ওর লাঞ্চটা ডাল আর ভাত খেয়ে নিয়ে তারপরে ও ফলটা খাবে। এটা আম দিয়ে, এটা অড়হর ডাল করেছি আম দিয়ে, ধনেপাতা, কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এটা একেবারে রাত্রে রুটি দিয়েও হয়ে যাবে। আর এটা মাছ করেছি, দেখো এক এক রকম মাছ, মানে পাবদা মাছ একটাই ছিল, ওটা করেছি। পমফ্রেট মাছও একটাই ছিল, তো এই দুটো তো করেছি। আর একটা দিয়েছি ইলিশ মাছ, মানে তাহলে তিনজনের, আমার মানির
আর জিম্মার হয়ে যাবে। জিম্মা হয়তো পমফ্রেটটা খাবে, আর এই দুটো দিয়ে হয়ে যাবে। তো এই দেখো, এই হচ্ছে রান্না। আর ভাতটা বসিয়েছি এইটাতে। প্রচণ্ড গরম হচ্ছে গো, আর পাচ্ছি না। সো আমাদের লাঞ্চ প্রিপারেশন হয়ে গেছে, লাঞ্চ খাওয়াও হয়ে গেছে। তো জিম্মা তো এই অ্যাজ ইউজুয়াল ডাল ভাত খেয়েছে আর পমফ্রেট মাছটা খেয়েছে, আর মানি খেলো ইলিশ মাছটা, আর পাবদা মাছটা রয়েছে, আমি আর খাইনি। আমি তো ওই দেখলে ওই ওটস খেলাম, কাজে তার সাথে আর পমফ্রেট মাছ তো খাবো না। এবারে এই ওয়েট টিস্যু দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি কিচেন। প্রচণ্ড গরম, তবে ব্যালকনিতে খুব হাওয়া দিচ্ছে, দেখছো কিরকম হাওয়া দিচ্ছে। একটু ব্যালকনিতে বসবো। তার আগে কয়েকটা জিনিস ব্লিঙ্কিট করেছিলাম, মানে বিগ বাস্কেট থেকে করেছি, সেগুলো এসছে, চলো বের করি। তো দুধ, ও বাবা সাবুদানা, কত বড় প্যাকেট গো সাবুদানা, চিয়া সিডস, এটা হচ্ছে সবজা, এটা হচ্ছে একটা সোডা, আর এই একটা বিস্কিটের প্যাকেট। এই বাস করেছিলাম অর্ডার। এইগুলো। বাই দ্য ওয়ে, গুড ইভিনিং। এখন কিন্তু সন্ধেবেলা, মানে সন্ধে কেটে রাতের দিকে যাচ্ছে আর কি, অনেকটাই সন্ধে হয়ে গেছে, লেট ইভিনিং বলতে পারো। আর জিম্মা পড়তে গেছে, তো ওর আসারও সময় হয়ে গেল। তা আমার আর সুবীর এসছে অফিস থেকে, তা ও বললো চা অবশ্যই খাবে না এই গরমে, তা আইস টি বানাচ্ছি। দেখো আমার আর ওর জন্য একটু আইস টি বানাচ্ছি, আর আমি সোডা এনেছিলাম। সোডাটা ওই জন্যই আনিয়ে রাখি যে একটু মাঝে মাঝে আইস টিটা খাই। আইস টি না সোডা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। ইভেন তুমি যদি গ্লুকন ডিও না সোডা দিয়ে খাও, দেখবে পুরো মনে হবে মিরিন্ডা। ওই আমার কাছে অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন ডিটা আছে, ওটা না মাঝে মাঝে আমি সোডা দিয়ে বানাই, মনে হয় পুরো মিরিন্ডা খাচ্ছ। তাই এই সোডাটা আমি ওই জন্য, এই সোডা খুলতে গিয়ে দেখো পুরো একেবারে ওভারফ্লো করেছে। তাই সোডা দিয়ে বানাচ্ছি এই আইস টি আমার আর সুবীরের জন্যে। আইস টিটা খেয়ে নিয়ে তারপরে জিম্মাকে আনতে যেতে হবে, নয় আমি যাব নয় সুবীর যাবে, যে কেউ একজন যাব। আগে তো ওকে আইস টিটা দিয়ে অ্যাটলিস্ট ঠান্ডা করি, তারপরে দেখা যাবে কে আনতে যায়। তারপরে আবার ডিনারে দেখি কি হয়। ফুলকপি আলুর তরকারি তো করাই আছে, একটু এইখানটা বসে বসে আইস টিটা খাবো। আর সবে আইস টিটা বানালাম। আর আমাদের ফ্ল্যাটের মানে ওই রং হচ্ছে বললাম না, আর সুবীর তো সেক্রেটারি, আর সবাই চলে এসছে, ওদেরকে আবার সব দিলাম। তাই জন্য দেখো আমি ঝটপট আবার চেঞ্জ করলাম, একটু হালকা পাতলা ড্রেস পরেছিলাম মানে ঘরের, তাড়াতাড়ি করে করে কি যে রিফ্রেশিং এটা না, কি বলবো। আর সায়ন, এই সরি সায়ন না, জিম্মা, মানে কি বলবো, ছেলের কথা এত মনে পড়ে না। আজকে বিকেলবেলা ফোন করেছিলাম আর ও ফোনটা ধরেনি, আর আমার তো টেনশন লেগে গেছে। যতই বলো না মায়ের মন তো ছেলের জন্য তো কাঁদেই না। আর যেই সুবীর অফিস থেকে ফিরেছে, তখন আমি বলছি সন্ধ্যেবেলা যে শাইনকে ফোন করলাম, ধরলো না, মানাইকে একবার ফোন করো না। আর সুবীর বলছে যে এখন করব না, এখন নিশ্চয়ই অফিসে আছে বা ব্যস্ত আছে এরকম কিছু, তা এখন করব না। একদম ঠিক আছে, মনটা আমার খারাপ হয়ে গেল। তারপরে দেখি 9টা বাজছে প্রায়, তা ওমা দেখি নিজেই ফোন করেছে, তখন মানে মিস কল দেখে ফোন করেছে, তখন হয়তো কোনো কারণে কলে ছিল বা কিছু, ধরতে পারেনি ফোনটা। আর প্রচণ্ড গরম হচ্ছে, এখানটা বসে একটু শান্তি লাগছে। তখন বলছি মানাই তোর ফোনটা তুই না ধরলে আমার প্রচণ্ড টেনশন হয়। বলছে না কেন টেনশন করো, আমি ঠিক মিস কল দেখলে আমি যেই আবার অফলাইন হব আমি ঠিক করব, অনলাইনে থাকে তো সবসময়, বললে আমি ঠিক করব। বললাম ঠিক আছে, করে সবসময় দেখলেই, আর প্রত্যেক দিন ফোন করে। আর কালকে রাত্রেও ফোন করেনি। এবার সানডে ছিল, বললো সানডে ছিল, একটা বন্ধুর সাথে বন্ধুরা মিলে খেতে গেছিলাম, মানে যারা যারা আর কি ওই গেছে, ও এখন বাইরে গেছে তো
এলো সবাই মিলে একটু রেস্টুরেন্টে খেতে গেছিলাম। একদম ঠিক আছে, তাহলে আজকে সকাল থেকে ওই জন্য করিসনি? বলছে করতাম রে বাবা আমি, আর আমার অধৈর্য মন, আমি আগেই করে নিচ্ছি। সো চলো, অনেক মানে ফ্ল্যাটেরই সব দাদারা এসেছে, তো সেই জন্য একটুখানি ওরা বলল যে আইস টি খাবে না, সুবীরের আইস টিটা তো বানানো হয়ে গেছিলো, ওকে ওটাই দিচ্ছি। আর ওনাদের জন্যে ওনারা বললেন যে ব্ল্যাক টি খাবে। তা আমার কাছে দার্জিলিং টি ছিল, খুব ভালো ফ্লেভার, তো সেটাই বানিয়ে দিচ্ছি। তো ওদেরকে চা দেবো আর সুবীর আইস টি খাবে, কারণ বানানো হয়ে গেছে না, না হলে হয়তো সুবীরও ওদের সাথে এটাই খেত, বাট আমি বানিয়ে ফেলেছিলাম, আমি আমার আইস টিটা ব্যালকনিতে নিয়ে গিয়ে খাচ্ছি। তো ওদেরকে এই চা দিলাম আর সুবীরের আইস টি। তো চলো, এবার ওনারা চলে গেছে, জিম্মাকেও নিয়ে চলে এসেছি। এবারে যেগুলো ব্লিঙ্কিট করেছিলাম তখন আমি তুলিনি আর, তারপরে মানে ওরা মিটিং সেরে গেল, মানে ওই যেহেতু সোসাইটিতে রং হচ্ছে না, আমাদের দিকের বিল্ডিংটা ফার্স্ট হবে আর কি রং, তারপরে ওই বিল্ডিংগুলো হবে। যাই হোক, তা সেই জন্যে আলোচনা হচ্ছিল আর কি। আর তার ইন দ্য মিন টাইম আমি গিয়ে জিম্মাকে নিয়ে এলাম। আর এবারে দেখো ওই জিনিসগুলো তুলে নিচ্ছি। এটা সাবুটা আনিয়েছি, আরও মেনলি যেটার জন্য আনিয়েছি সেটা হচ্ছে কালকে না একটা দুর্দান্ত রেসিপি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব, আজকের ব্লগেই শেয়ার করছি আমি, কারণ আমি আজকের ভিডিওটা কন্টিনিউ করছি আজকের থেকে কালকে পর্যন্ত। দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর রাত্রে আজকে তোমাদের সাথে দেখিয়েছিলাম যে সকালবেলা আমি করেছিলাম ফুলকপি আলুর তরকারি, আর তার সাথে শুধুমাত্র অমলেট করে, আর কিছু দরকার হবে না। তো অমলেট আর ফুলকপি আলুর তরকারি, এটাই হবে আমাদের ডিনার। দেখো, আর মানি তো রাত্রের দিকে বেশিরভাগ দিনই না মুড়ি খায়, তা মুড়ি আর ফুলকপি আলুর তরকারি খেয়ে নিয়েছে। তো এই হচ্ছে আমাদের ডিনার। প্রচন্ড গরম হচ্ছে, সবে গা ফা ধুয়ে এলাম, কারণ একটু না গা ধুলে না আমি এইটুকুনি কাজও করতে পারবো না মনে হচ্ছে। এই জন্য গাটা ধুয়ে এসে শুধু জাস্ট ডিমের অমলেটটা করে নিচ্ছি। না ঘরে খাবো, ঘরে বসে এসি চালিয়ে খাবো। আমাদের না হলে এসি লাগানোর জন্য এসেছিল, কিন্তু ওই জায়গাটাতে একটু অন্যরকম করতে হবে, মানে যেহেতু ওখানে একটা ডিম আছে, এই জন্য ওই জায়গাটাকে না একটু মানে কাঠের পিট দিয়ে মানে ব্যবস্থা করতে হবে, যাতে নাকি এসিটা বসানো যায়, তাহলে এসিটার তলায় ফাঁক থাকে। সেই জন্যই আর কি ব্যাপারটা একটু ঢিলে হয়ে যাচ্ছে। আর এই গরমে আমি বলছি বাবা রক্ষে করো, আর কোনো মিস্ত্রি আমি লাগাবো না। এটা চললে না একটা কথাও তোমরাও শুনতে পাও না, আর আমার বলেও শান্তি হয় না। চলো এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ফেলি। জিম্মা সবে পড়ে এলো, এই 15 মিনিট হলো, 15-20 মিনিট এসে ওই ও হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ওই ঘরে বসেছে। এবার চলো খেয়ে দিই। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। এখন জাস্ট খাবো, খেয়ে আর একবার গা ধোবো, ধুয়ে শোবো। এতবার গা ধুলে না কি হয় বলতো, মানে গায়ে গতরে ব্যথা হয়, কিন্তু তবুও ধুতে হচ্ছে যতদিন পারা যায় আর কি। আর গাটা ধুয়ে এসিতে শুতে কি যে আরাম লাগে যে কি বলবো। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। প্রচন্ড গরম, বেশি বেশি করে জল খেও। আর এটা আমি তো কখনোই বলবো না যে ঘর থেকে বেরিও না, কারণ যার যা কাজ সেটা তো বেরোতেই হবে, এটা তো সম্ভব নয়। তবুও তার মধ্যে যেটুকুনি প্রোটেকশন দরকার। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। আর হ্যাঁ, অনেকদিন তোমরা কিন্তু জানাও না কোথা থেকে দেখছো তোমরা, একটু জানিও তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো। তো গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। তো দেখলে সকাল সকাল আমি আজ যা সকালের কাজকর্ম হয়ে গেছে, তা আমি হনুমান চালিসা চালিয়েছিলাম, প্রত্যেকদিন সকালবেলায় আমি চালাই। তো যাই হোক, এখন আগে মেশিনটা চালিয়ে দিচ্ছি, ওয়াশিং মেশিনটা, তারপরে যাব
তারপরে আর কি অ্যাজ ইউজুয়াল কিচেনে ঢুকতে হবে। তো কিচেনের কাজগুলোও করতে হবে। চলো ব্রেকফাস্ট বানাবো। তা তোমাদেরকে বলেছিলাম যে আমি রাত্রেবেলা কালকে সাবু ভিজিয়েছিলাম একটা ভাইরাল রেসিপি বানাবো বলে। তো চলো আজকে না একটা ব্রেকফাস্টে ভাবছি একটা খুব ইন্টারনেটে ভাইরাল এখন ইনস্টাগ্রামে একটা স্মুদি আর কি, স্মুদি বলো ড্রিঙ্কস বলো একটা ডেজার্ট আইটেম বলো সাবুদানা দিয়ে, তো সেটাই বানাবো আজকে ঠিক করেছি। তার জন্য যা যা প্রিপারেশন চলো শুরু করে দিই আগে। তারপরে একটু হয়তো টাইম টেকিং, বাট খেতে মনে হয় ইয়াম্মি হবে। আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সবার আগে একটু সবজা ভেজাবো। এটা কিন্তু চিয়া সিডস নয়, এটা হচ্ছে সবজা। সবজা না ভিজতে বেশি টাইম লাগে না, তো এটা একটু ভিজে যাক। তো সবজাটা ওদিকে ভিজিয়ে দিলাম। ইন দ্য মিন টাইম আমি সাবু না ভিজিয়ে রেখেছিলাম, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বড় দানা সাবু, এবং ফ্রিজে রেখেছিলাম কারণ বাইরে এই গরম তো খারাপ হয়ে যাবে। এই যে এবার সাবুটাকে একটু বয়েল করতে হবে, এটা একটু টাইম টেকিং। এই দেখো এই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে মোটামুটি। এবার এটাকে ততক্ষণ বয়েল করতে হবে যতক্ষণ না এটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো চলো এটাকে আমি বয়েল করে নিই। 4 টেবিল স্পুন নিলাম আমি এখানে, এটাকে আমি অন করে দিলাম। এটা একটু বয়েল হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি বয়েল হয়ে কতটা হবে। তো এবার দেখো এটা আমি বন্ধ করে দিয়েছি, এটা কিন্তু একদম বয়েল হয়ে গেছে, সাবুটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার এই সাবুটা কিন্তু আমার ছেঁকে নিতে হবে। দেখো সাবুটা একদম ছেঁকে নিয়েছি, নিয়ে এবার কিন্তু ঠান্ডা হতে দিতে হবে। এবারে চলো অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম হচ্ছে। এবারে এই দেখো আমটা কাট করে নিয়েছি, এটাকে আমি মানে পাল্প বানাবো। আর কিছুটা আম আমি ছোট ছোট টুকরো করে কিউব কিউব করে কেটে রেখেছি, সেটা ডেকোরেট করব। এবার দেখো পরপর মিক্স করব। একটা বড় বোলের মধ্যে আমি প্রথমে ম্যাঙ্গো পাল্পটাকে বানিয়ে নিয়েছি, ম্যাঙ্গো যেটা আমটাকে আর কি স্মুদি করে, দুধ দিইনি এমনি বানিয়ে নিয়েছি। আর তারপরে যে সাবুটা বয়েল করে রেখেছিলাম ঠান্ডা করে নিয়ে সেই সাবুটা অ্যাড করে দিলাম। সাবুটা যখন ততক্ষণে বয়েল করবে যতক্ষণে এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই সাবুটা দিয়ে। তারপরে সবজা ভিজিয়ে রেখেছিলাম, সবজাটাও দিয়ে দিলাম। সবজা বেশিক্ষণ লাগে না ভিজতে, একদমই ভিজে যায়। এটা কিন্তু চিয়া সিডস নয়, এটা সবজা বীজ। এইটা এরকম মিক্স করে নিলাম, এটাতে সবজাই দেয়। আর দিয়ে দিলাম একদম চিল্ড মিল্ক, ঠান্ডা একদম দুধ। দুধটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, যে যেরকম খাও।
আর দুধের মধ্যে কিন্তু সাবুটা ফোটাইনি, আমি জল দিয়ে কিন্তু সাবুটা বয়েল করেছিলাম। এবার দিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য একটু আইস না দিলে তো ভালো লাগবে না খেতে, ঠান্ডা ঠান্ডা না হলে এই সব রেসিপি ভালো লাগে না। তো একদম ঠান্ডা ঠান্ডা রেসিপি হয়ে গেল, বরফ দিয়ে দিলাম। এবার আর কিছুই না, এবার গ্লাসে গ্লাসে সার্ভ করে নাও। যার কাছে যত সুন্দর গ্লাস আছে সে সেটাই বের করে সার্ভ করে নিতে পারবে। আমার কাছে যা গ্লাস ছিল আমি সেটাতেই সার্ভ করে নিলাম। এটা জিম্মা খাবে না, যেহেতু সাবু না, আমি দুধ সাবু খাবো না, অবশ্যই ও খাবে না, ওর জন্যে শুধুই আম খাবে ও। আর আমার মানির আর সুবীরের তিনজনের দেখো বরফ দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা সুন্দর সুন্দর গ্লাসে সার্ভ করে নিয়েছি। এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয়েছে। তোমরা একটু বানিয়ে একবার ট্রাই করে দেখো, হয়তো অনেকেই বানিয়েছো, কারণ এই রেসিপিটা খুবই ভাইরাল, সবাই বানিয়েছে আর সবাই বানাচ্ছে, আমি বানাবো না। ওপর থেকে একটু ছোট ছোট করে কেটে রাখা ম্যাঙ্গো আম দিয়ে দিলাম ওপর থেকে, দেখতেও ভালো হবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়েও কিন্তু। দারুণ একটা জিনিস বানানো তো হলো, কিন্তু আমার ফেসটা কিরম গ্লো করছে দেখছো, ঘেমে গিয়ে জাস্ট গ্লো করছে। উফ কি ঘেমে গেছি, এত গরম না পড়েছে কি বলবো। আর আমাদের কি বলতো, এইখানটাতে এসিটা একদম আসে না, মানে আমার হলটা অনেকটা বড়, যার ফলে কিচেনে এসির হাওয়া এতটুকুনিও কিচেনটা ঠান্ডা নয়, প্রচণ্ড গরম। সো আমাদের তো ইয়াম্মি ড্রিঙ্কস রেডি। আর ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা শুনতে পাচ্ছ না, ওটা কিন্তু জিম্মার অনলাইন ক্লাস চলছে, ওদের সারা সামার ভ্যাকেশনে কিন্তু অনলাইন ক্লাস চলেছে। নাও খেয়ে বলো কি বলো তো, এটা মানে বুঝতে পারছে না। হ্যাঁ দুধ সাবুই শর্ট অফ, কিন্তু অন্যরকম ভাবে ম্যাঙ্গো স্মুদি আর কি। এটা একটা দেখছি সবাই বানাচ্ছে তাই বানালাম, ভালো খেতে না? সবাইকে দিয়ে দিয়েছি, এর আমি খেয়ে তোমাদের একটু রিভিউ দিই। দারুণ হয়েছে, তবে আর একটু পরে যখন আরো ভালো আমটা উঠবে, এই আমটাও যথেষ্ট মিষ্টি, আমের মিষ্টতাতেই তো এটা মিষ্টি, আর তো কোনো মিষ্টি নেই। আর এটার মধ্যে আর একটা জিনিস দেয়, সেটা আমি আর দিইনি, তার কারণ আমি এটাকে পুরোটাই ঘরোয়া রাখতে চেয়েছি, হেলদি রাখতে চেয়েছি। এটার মধ্যে জিলেটিন দিয়ে, কোকোনাট ওয়াটার দিয়ে একটু জেলি বানিয়ে এর মধ্যে দেয়, বাট আমি সেটা দিইনি, কারণ জিলেটিন ফিলেটিন ইউজ করিনি, একদম ঘরোয়া।